গরু ছাগল নিয়ে নিয়ে যায় আর মনে করে বহুত কিছু করে ফেলছে, আই আই গান লাগায়, খাজারে তোর দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। বাপরে বাপ, বড়দের হাড্ডি, খাজার দরবার থেকে তো মানুষ খালি হাতে ফিরে, গরু ছাগল নিয়ে যায় খালি হাতে আয়া পড়ে, মহিষ নিয়ে যায় খালি হাতে আয়া পড়ে, ডাল চাল লয়ে যায় খালি হাতে আয়া পড়ে, আগরবাতি মোমবাতি লয়ে যায় খালি হাতে আয়া পড়ে। কথা কও না? এই জন্য গান এখন পাল্টাইয়া দিতে হবে, বলতে হবে খাজারে তোর দরবারেতে কেউ ফিরে না ভরা হাতে, খাজারে তোর দরবারেতে কেউ ফিরে না ভরা হাতে, মালিকে তোর দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। দরবারটা একটাই, তার দরবার থেকে কেউ খালি হাতে না। এই বর্তমান সময়ে খাজাও বাজাইতে পারে, খাজার বইয়ের মধ্যে আছে, তুমি করে বললেও তো রাগ করো। ওই যে পর্দার ওই পারের বড় খাজা, ওই বড় খাজার বইয়ের মধ্যে আছে, আমি আমার মুরিদ না, কেবল মুরিদের আত্মীয় স্বজন বিপদে পড়লে বাঁচাইতে পারি। খাজায় কয় কি, আমার মালিক কি বলে, ওয়া ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু। 11 নম্বর পারার শেষ পৃষ্ঠার প্রথম লাইন, প্রথম আয়াত। খাজায় বলে বিপদে পড়লে বলে খাজায় বাঁচায়া দেয়, আমার মালিক বলেন কেউ বিপদে পড়লে আমি ছাড়া বাঁচানে ওয়ালা কেউ। এই খাজার ইমান আছে? কথা বলে না, এই খাজার ইমান আছে? এই খাজারে যারা খাজা মানে তাদের থাকবে, এই বিশ্বাস যারা পোষণ করবে তাদের ইমান থাকবে। এত আসতে বলো কেন? ডর লাগে না? ডর লাগে? কোনো ডর নাই, ইমানের কথাগুলো ডর ছাড়াই বলতে হবে। বাংলাদেশ এক আজব দেশ, মুখে মুখে দাবি করে নবীকে মহব্বত করি, ঘোড়ার ডিমের মহব্বত করো তুমি, অথচ তোমার বাবাকে গালি দিলে তোমার কলিজায় লাগে, তোমার নবীকে গালি দিলে তুমি কষ্টিক মুখে দিয়ে বসে থাকো, তোমার ভাইকে গালি দিলে তার বিচার হয়, স্বামীকে গালি দিলে তার বিচার হয়। আরে কমবা, আশিক রাসূলদের এই পবিত্র জমিনে আমার নবী বারবার অবস্থা হচ্ছেন, আমার নবীকে নিয়ে বারবার কুলাঙ্গাররা কটূক্তি করে লেখালেখি করছে। বর্তমান বাংলাদেশে 21শে ফেব্রুয়ারি 21শে উপলক্ষে বই মেলা চলছে, এক হিন্দু বদমাস একটা বই লিখেছে, আমরা ইনশাআল্লাহ এর উপর আন্দোলন শুরু হবে। ওই বইয়ের মধ্যে আমার নবীকে নিয়ে কটূক্তি করা হয়েছে, মসজিদ নিয়ে কটূক্তি করা হয়েছে। তোমরা চুপচাপ, আমাদেরকে বলো আমরা জঙ্গি, আমাদেরকে বলো আমরা সন্ত্রাসী, আমাদেরকে বলো আমরা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাই, অথচ বাবাকে গালি দিলে তখন তুমি ওই জঙ্গি কথা ভুলে যাও, তখন তুমি নিজে জঙ্গি হয়ে যাও। স্বামীকে গালি দিলে নিজে জঙ্গি হয়ে যাও। এর মানে হচ্ছে তুমি তোমার বাবাকে নবীর চেয়ে বেশি মহব্বত করো, তুমি তোমার স্বামীকে নবীর চেয়ে বেশি মহব্বত করো। আমরা তোমাদের মতো ওই মুনাফিক মার্কা মুসলমান না, শাইখুল হিন্দের রুহানি সন্তানরা, পাক্কা মুমিন, পাক্কা আশিক রাসূল, পাক্কা নবী প্রেমিক। ওই নবী প্রেমিকের জায়গা থেকে আজকে আওয়াজ উঠাইতে হবে। আমরা কাউকে ক্ষমতা থেকে নামানোর আন্দোলন করি না, কাউকে ক্ষমতায় ওঠানোর সিলহতে রাজি না। নবীকে মহব্বত করি, ওই মহব্বতের দাবি হচ্ছে আমার নবীকে নিয়ে যে কুলাঙ্গার কটূক্তি করবে, লোক দেখানো, আইওয়াস, চোখ মানুষকে চোখে বালি দেওয়ার জন্য, ধোঁকা দেওয়ার জন্য সাময়িক গ্রেফতার করা হবে। ওই সমস্ত ধর্মগুলো চলবে না। একটাই শাস্তি চাই, আল্লাহর সিদ্ধান্ত, আমাদের সিদ্ধান্ত। নবীকে যারা গালি দিবে তাদের মৃত্যুদণ্ড চাই, মৃত্যুদণ্ড চাই। তুমি নিজেকে আশিক রাসূল কেমনে দাবি করো? তোমার লজ্জা হওয়া উচিত, তোমার লজ্জা হওয়া উচিত। নবীকে তুমি ভালোবাসো? কথা বলে না। ভালোবাসি আমরা? কেমন বাসি? কতটুকু? জানের চেয়েও বেশি? মাশাআল্লাহ। না, আরো স্পষ্ট করা দরকার। 8টা জিনিস কোরআনে আসছে, 8 জিনিসের থেকে আল্লাহ, আল্লাহ রসুল, জিহাদকে বেশি মহব্বত করা লাগবে, নাইলে করোনার মতো ভাইরাস আইতেই থাকবে। কয় জিনিস মহব্বত বেশি করতে হবে? কয় জিনিস? 8 জিনিস। এই 3 জিনিসকে বেশি মহব্বত করতে হবে 8 জিনিসের উপরে। মহব্বত বেশি করতে হবে কয় জিনিস? আল্লাহ, আল্লাহ রসুল, জিহাদ ফি সাবিলিল্লাহ। বলেন আল্লাহ, আল্লাহ রসুল, জিহাদ ফি সাবিলিল্লাহ। কয় জিনিসের উপরে মহব্বত করতে হবে? 8 জিনিস। কি কোরআনে আসছে শুনেন, সব কোরআনের কথা, আমার বানানোর কথা নাই। আল্লাহ বলতেছেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম
আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিন তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহ ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। মহব্বত বেশি করতে হবে কয় জিনিসকে? কয় জিনিসের উপরে? আবাউকুম, এক নাম্বার বাপ দাদা। এক নাম্বার কি? মা, বাপ মা, দাদা দাদি, নানা নানি সব, এগুলার উপরে এক নাম্বার। ওয়া আবনাউকুম, ছেলে মেয়ে নাতিপুতি যা আছে সব। ওয়া আজওয়াজুকুম, জামাই বউ, হ্যাঁ। ওয়া ইখওয়ানুকুম, ভাই বোন। ওয়া আশিরাতুকুম, নিকট আত্মীয়। ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা, জমা করা মাল। ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা, বেশি মায়া যেই ব্যবসা, সহজ তরজমা করলাম। ওয়া মাসাকিন তারদাউনাহা, প্রিয় বাড়িটা। এই ৮ জিনিসের উপর যদি ৩ জিনিসকে বেশি মহব্বত করতে না পারো, আল্লাহ, আল্লাহর রাসূল, জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহ বলেন নবী আপনি জানায়া দেন, যদি না করতে পারো মহব্বত, ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরি, আল্লাহর আযাবের অপেক্ষা করো। আমরা আল্লাহর আযাবের অপেক্ষা করতে রাজি না। আমরা আল্লাহকে জানাইতে চাই, আল্লাহ এই ৮ জিনিসের চেয়ে আপনাকে, আপনার হাবিবকে, জিহাদ ফি সাবিলিল্লাহকে বেশি মহব্বত করি। মহব্বতের দাবি কি? মহব্বতের দাবি হচ্ছে নবীর দুশ্মন যারা, প্রকাশ্যে নবীকে যারা গালি দেয়, কটাক্ষ করে, কটূক্তি করে, নবীর সুন্নাহ নিয়ে যারা তাচ্ছিল্য করে, নবীর ওয়ারাসাদেরকে যারা গালি দেয়, এদের ব্যাপারে আল্লাহর ফয়সালা যেটা, নবীর ফয়সালা যেটা, আমাদেরও ফয়সালা একটাই। এটাই মহব্বতের দাবি, সোজা কথা। আল্লাহর ফয়সালা কি? খোলো তুমি কোরআন, সূরা তাওবা আয়াত 12, মালিক বলেছেন, খেয়াল করে, وَإِنَّ نَكَثُوا أَيْمَانَهُمْ مِنْ بَعْدِ عَهْدِهِمْ وَطَعَنُوا فِي دِينِكُمْ فَقَاتِلُوا أَئِمَّةَ الْكُفْرِ إِنَّهُمْ لَا أَيْمَانَ لَهُمْ لَعَلَّهُمْ يَنْتَهُونَ। আল্লাহর স্পষ্ট কথা, দিনকে নিয়ে যারা কটূক্তি করবে, ওয়াতাআনু ফি দীনিকুম, দিনকে নিয়ে যারা কটূক্তি করবে, আল্লাহর স্পষ্ট কথা, ফাকাতিলু আইম্মাতাল কুফর, দিনকে নিয়ে কটূক্তি, নবীকে নিয়ে যদি কেউ কটূক্তি করে সেও দিনকে নিয়ে কটূক্তি করে, দাড়ি টুপি নিয়ে যে কটূক্তি করে সেও দিনকে নিয়ে কটূক্তি করে। ওই বাউল সম্প্রদায়ের কোন কোন কুলাঙ্গার আল্লাহকে মুনাফিক বলে, নাউযুবিল্লাহ, নবীকে নিয়ে বাজে মন্তব্য করে, আদম আলাইহিস সালামকে নিয়ে বাজে মন্তব্য করেছে, এরাও দিনকে নিয়ে কটাক্ষ করে, এদেরও একই বিধান। আল্লাহ বলেন এদের একটাই শাস্তি, মৃত্যুদণ্ড। এটা কার সিদ্ধান্ত? আল্লাহ। নবীর সিদ্ধান্ত কি? নবীরও একই সিদ্ধান্ত। আল্লাহর সিদ্ধান্তের বাইরে যাবেন নবী? একই সিদ্ধান্ত। নবী যখন মক্কা বিজয়ের দিন মক্কায় ঢুকে সূরা ফাতাহ পড়তে পড়তে, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, চোখের পানি পড়তেছে, মাথা ঝুঁকা ঝুঁকা ঢুকতেছে, ঢুইকা ঘোষণা দিলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াওম, তোমরা ভয় পাইও না, আজকে আমি আম ঘোষণা করলাম, শর্ত সাপেক্ষে, মান দাখালাল মসজিদাল হারাম ফাহুয়া আমিন, যে মসজিদে হারামে ঢুকবে সে আজকে নিরাপদ। মান দাখালা দার আবি সুফিয়ান, যে আবু সুফিয়ানের ঘরে ঢুকবে, ফাহুয়া আমিন, সেও নিরাপদ। মান আগলাকা বাবাহু, যে নিজের ঘরের দরজা বন্ধ করে দিবে সেও নিরাপদ। কিন্তু শেখ ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি, নবীকে যারা গালি দেয় তাদের সম্পর্কে ওনার একটা চমৎকার কিতাব আছে, আসসারিমুল মাসলুল আলা শাতিমির রাসূল। ওই কিতাবের মধ্যে শেখ ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি 15 জনের নাম ঘোষণা করছেন। কয়জন? 15 জন। এই 15 জনের নাম ঘোষণা করছেন নবী যে না, এই 15 জনকে ক্ষমা করা যাবে না। 15 জন কারা? আব্দুল্লাহ ইবনে খাতাল, কুরতুনা, কুরাইনা, সাররা, মাকিস ইবনে সুবানা, ওয়াইরিস ইবনে নাকিব, আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারাহ, আব্দুল্লাহ ইবনে জিবায়রা, কাব ইবনে জুহাইর, উতবা, হুবার ইবনে আসওয়াদ, হুবায়রা বিনতে আবি ওয়াহাব আল মাখজুমি, ইকরামা ইবনে আবি জাহল, হযরত ইকরামা, ওয়াহশি ইবনে হারব, হিন্দা বিনতে উতবা। এই 15 জনের নাম ঘোষণা হইল। নবী বললেন মালউনিন, এরা মালউন।
কারণ মালউন কাদেরকে বলে? আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আমরা খালি হিন্দুদেরকে মালউন বলি না, হিন্দুরাই মালউন না। আল্লাহ বলেন যারা আল্লাহ আল্লাহর রাসূলকে কষ্ট দেয়, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ আল্লাহর রাসূলকে যারা কষ্ট দেয় এরা সব মালউন। এরা হিন্দু হইলেও মালউন, এরা ইহুদি, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মগ, মুরান, গারো, চাকমা, উকিল, সাঁওতাল, টিপরা, যত জাতি দুনিয়া যেই নবী আর আল্লাহকে কষ্ট দিবে সব মালউন। নবী বলেছেন মালউনিনা আইনামা সুকিফু উখিযু ওয়া কুতিলু তাকতীলা। এদেরকে যেখানে পাও ধরো, হত্যা করো। আব্দুল্লাহ ইবনে খাতাল দৌড়ায় যায় কাবার গিলাফ দিয়ে নিজেরে ঢাকছে, নিচে দিয়ে পাও দেখা যায়। বড় তো মাথায় তো বুদ্ধি নাই, বুদ্ধি থাকলে তো ঈমান কবুল করতো। নিচে দিয়ে পাও দেখা যায় না? তুই যে কাবার গিলাফ দিয়ে বডিটারে ঢাকলি, পাউডি কি করবি? হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা আরো দুইজন সাহাবী এই দৃশ্য দেখা দৌড়ায় গেছে, যায় বাইর করে সোজা কল্লা ফালাইয়া দিয়া মাকামে মাহমুদের সামনে ঝুলাইয়া রাখছে। কি বোঝা গেল? বোঝা গেল উম্মতকে ধোঁকা দেওয়ার জন্য নির্বাচনের আগে যদি কেউ টুপি মাথায় দিয়ে হাসান বসরি সাজে, এটারও মাফ করা যাবে না। পাশার জন্য এখন কাবার গিলাফ দিয়ে নিজেরে পেছাও, টুপি বড় না, হাসান বসরি সাজো, এই ধোঁকা আমরা চিনি বুঝি। খেয়াল করেন হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু, বিষয়টা কত মারাত্মক এটা বুঝাচ্ছি। হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুর দুধ ভাই, ওই আসামি 15 জনের একজন আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সালাহ। হযরত ওসমান হাত ধরছে, হাত ধরে নবীর কাছে নিয়ে আসছেন, ইয়া রাসূলুল্লাহ আমার দুধ ভাই আব্দুল্লাহর জন্য আমি নিরাপত্তা চাই। কার কাছে বলছেন? রহমতের নবী। বলেন কার কাছে? এই শব্দটা বলেন তাহলে বুঝতে সহজ হবে বিষয়টা কত কঠিন। চাইছেন নিজের জামাতা, কত দুর্বলতা, 2 মেয়ে বিয়ে দিছেন। হযরত ওসমানের সামনে নবী সবচেয়ে বেশি লজ্জা পাইতেন। ওসমানকে ফিরিয়ে দেওয়া এত সোজা কথা না। আবার রহমতের নবী তার কাছে নিরাপত্তা চাইছেন, ইয়া রাসূলুল্লাহ আমি আমার দুধ ভাই আব্দুল্লাহর জন্য নিরাপত্তা চাই। আল্লাহর হাবিব চেহারা ফিরিয়ে ফেলছেন। চেহারা ফিরাইছেন কে? আল্লাহর হাবিব। বলেন বলেন রহমতের নবী। এটা বললেন তো বিষয়টা কত মারাত্মক এটা বোঝা যাবে। চেহারা ফিরাইলেন কে? হযরত ওসমান আবার ওই পাশ দিয়ে গেছেন, ইয়া রাসূলুল্লাহ আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সালাহ নিরাপত্তা চাই। আল্লাহর হাবিব আবার চেহারা ফিরাইয়া নিলেন। কে নিলেন চেহারা ফিরাইয়া? আল্লাহর হাবিব। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিন রাউফুর রহিম। আমার নবীর দিলটারে আল্লাহ কি দিয়া বানাইছেন, সুবহানাল্লাহ। আরে দুশমন মারছে, নবী দোয়া করছেন, जो आसी को अपनी कमली में छुपा ले, जो जख्म खाकर भी दुश्मन को दुआ दे, उसे और क्या नाम देगा ज़माना, वो रहमत नहीं है तो फिर और क्या है। अल्लाहु अकबर। रहमतेर नबी मुख फिराय निছেন। হযরত ওসমান আবার আসছেন, ইয়া রাসূলুল্লাহ আমার দুধ ভাই আব্দুল্লাহর জন্য নিরাপত্তা চাই। আল্লাহর হাবিব বললেন ঠিক আছে, ইসলাম কবুলের শর্তে নিরাপত্তা দিয়ে দিলাম। নবী আলাইহিস সালাম সাহাবীদেরকে বলতেছেন, এই আমি যে কাল ক্ষেপণ করতেছিলাম, মুখ ফিরাইতেছিলাম, এই সুযোগে তোরা কেন রে মানলি না? চিন্তা করা যায় রহমতের নবী, অথচ বিষয়টা কত কঠিন। নবী বলতেছেন এই সুযোগটা কেন তোরা নিলি না? আরে সাহাবায়ে কেরামের আফসোস, ইয়া রাসূলুল্লাহ চোখের ইশারায় একটু ইঙ্গিত দেয়া দিতেন, নবী সাইজ কর। আমার নবী কি মহান, আমার নবীর আদর্শ। আল্লাহর হাবিব বলেন, হে আমি নবী, নবীর শান না চোখের ইশারায় কথা বলা, নবীরা যা বলেন সরাসরি বলেন। এই জন্যই তো বলি তোমাদের ওই রাজনৈতিক মারপ্যাচের কথা আমরা বুঝি না। আমরা ওয়ারাসাতুল আম্বিয়া, যা বলি তো সরাসরি বলি, কথা বলেন। হযরত ইকরামা ইবনে আবি জাহেল পালাইছেন ইয়ামানের দিকে, দৌড়াতে সামনে পড়ছে নদী একটা, নদী পার হইতেছে, এর মধ্যে ঝড় তুফান শুরু হয়েছে।
ইকরামার বাড়ি তো আর বরিশাল না যে নদীর এলাকা, ঝড় তুফান শুরু হলে সাঁতার কেটে পার হয়ে যাইব। মরুভূমির মানুষ পানি দেখলেই তো ডরায়। আবার সেই ঝড় তুফান শুরু হয়েছে, এখন শুরু করছে ও ভগবান বাঁচাও, ইয়া লাত ইয়া উজ্জা ইয়া মানাত ইরহাম আলাইনা। লাত উজ্জা মানাত হুবাল সব ডাকা শুরু করছে। মাঝি কি কয়? মাঝি বলে কাম হইব না, কাম হবে না। তোমার লাত আর উজ্জা তোমার এই ভয়ঙ্কর মুহূর্তে বাঁচাইতে পারবে না। বলে কে বাঁচাবে? বাঁচানে ওয়ালা তো একজনই। কে? হযরত ইকরামা মাঝিকে জিজ্ঞেস করে, এই ভাই কি কইলি তুই এটা? আমার লাত উজ্জা বাঁচাইতে পারবো না। কয় না তো বাঁচাবে কেটা? কয় যিনি রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের রব যিনি, বাঁচানে ওয়ালা একমাত্র তিনি। এই কথা বলার সাথে সাথে হযরত ইকরামার দিল পাল্টায় গেছে। কখন কার কথায় দিল পাল্টায় যায় বলা যায় না। হযরত ইকরামার দিল পাল্টায় গেছে, হাত উঠাইছেন সাথে সাথে আল্লাহর কাছে, আল্লাহুম্মা লাকা আহদুন ইন আফাইতানি মিম্মা আনা ফি আন আতিয়া মুহাম্মাদান হাত্তা আদআ ইয়াদাইয়া আলা ইয়াদাই ফালা আজিদান্নাহু আফুওয়ান গফুরান কারীমা। আল্লাহ, আমি যে বিপদে পড়ছি, এই বিপদ থেকে যদি আমার একটু বাঁচাইয়া দাও, আল্লাহ আমি ওয়াদা করতেছি তোমার সাথে অঙ্গীকার, আমি এই জায়গা থেকে সরাসরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবারে চলে যাব। সুবহানাল্লাহ। তার হাতে করে আমি মুসলমান হয়ে যাব। আমার বিশ্বাস তাকে ক্ষমাশীল পাবো, আমাকে বুকে টেনে নেবেন, তিনি আমাকে তাড়িয়ে দিবেন না, এটা আমার বিশ্বাস। এই কথা বলতেছে, এর মধ্যেই ইকরামার বিবি উম্মে হাকিম বিনতে হারিস ইবনে হিশাম মুসলমান হয়ে গেছে। নবীর কাছ থেকে ইকরামার জন্য নিরাপত্তা নিয়ে পিছনে পিছনে বউ দৌড়ায়। নদীর পার থেকে ডাকতেছে, ইবনে আম, এ চাচাতো ভাই। আগের সম্পর্ক, বিয়ার আগে চাচাতো ভাই ছিল, এখন আর ভুলে না, ওইটাই বলে, ও চাচাতো ভাই। ইন্নী ক্বাদ জিতু মিন ইনদি আবাররিন নাস ওয়া আওসালিন নাস ওয়া খায়রিন নাস ক্বাদ ইসতামানতু লাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালা তুহলিক নাফসাক। এ চাচাতো ভাই, আমি এমন একজন মানুষের কাছ থেকে আসছি যিনি জগতের মধ্যে সবচাইতে উত্তম, যিনি মানব ইতিহাসের সবচাইতে উত্তম মানুষ, যিনি আত্মীয়তার সম্পর্ক অক্ষুণ্ণ রাখার ব্যাপারে সবচাইতে দায়িত্বশীল। এরে ভাই, আমি তোমার জন্য রাসূলের কাছ থেকে নিরাপত্তা নিয়ে আসছি, খবরদার তুমি নিজেকে ধ্বংসের মুখে ঠেলে দিও না। জামাই বউ একসাথে মক্কার দিকে রওনা দিছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম টের পাইছেন ইকরামা আসতেছে। কেমনে টের পাইছেন? কারণ নবী তো গায়েব জানতেন না। কেমনে টের পাইছেন? আল্লাহ জানাইয়া দিয়েছেন ওহীর মাধ্যমে। রাসূল তো বুঝছেন যে আসার পর ইকরামারে তো নিরাপত্তা দিয়ে দিছি, আমার সাথীরা ইকরামার উপর তো জালটা মিটাইতে পারবো না, ওই জাল মিটাইবো বাপের গালি দিয়া, আবু জাহেল। তো নবী আগেই জানাইয়া দিয়েছেন, এ আমার সাহাবীরা, ইয়াতিকুম ইকরামা মুমিনা ফালা তাসুব্বু আবাহু ফাইন্না সাব্বাল মাইয়িত ইউজিল হাই। এ আমার সাহাবীরা, ইকরামা মুসলমান হয়ে আসতেছে, খবরদার তার ঝাল কিন্তু বাপের উপর দিয়া মিটাইও না। খবরদার ইকরামার বাবা আবু জাহেলকে কিন্তু গালি দিও না, কারণ মৃত ব্যক্তিকে গালি দিলে তার জীবিত আপনজন কষ্ট পায়। আমার নবীর আদর্শ। আজকে যারা বিএনপির সাপোর্ট করো, খবরদার বঙ্গবন্ধুকে নিয়ে কোনো কটূক্তি করবে না। আজকে যারা আওয়ামী লীগের সাপোর্ট করো, খবরদার জিয়াউর রহমানকে নিয়ে কোনো কটূক্তি করবে না, কারণ তাদের জীবিত অনুসারীদের কলিজায় লাগে। দিন দিন তোমাদের দূরত্ব আমরা দেখতেছি, অন্তত এই একটা আমার নবীর আমল শুরু করে দাও, খোদার কসম তোমাদের পারস্পরিক দূরত্ব কমতে বাধ্য। এই কথাগুলো এতক্ষণ পর্যন্ত বলতেছি কেন? এই জাতীয় অপরাধী যারা দিনকে নিয়ে কটাক্ষ করে, নবীকে গালি দেয়, কুৎসিত মন্তব্য করে, তাদেরকে আল্লাহ ছাড়েন নাই, নবী ছেড়ে দিচ্ছেন। রহমতের নবী ওই 15 জনের নাম ঘোষণা করছেন, এদেরকে ছাড়া যাবে না। ওয়াহশী ইবনে হারব তিনি নিরাপত্তা পায়া মুসলমান হয়েছেন। হিন্দা বিনতে উতবা নিরাপত্তা পায়া মুসলমান হয়েছেন। ইকরামা মুসলমান হয়েছেন। আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারাহ মুসলমান হয়েছেন। আরো 3-4 জনের ব্যাপারে ইখতিলাফ আছে, বাকিদেরকে ছাড়েন নাই। কেউ কেউ দূরে চলে গেছেন আর মক্কায় আসেন নাই। যাদেরকে পাওয়া গেছে এদেরকে হত্যা করা হয়েছে। রহমতের নবী, নবীকে নিয়ে কটূক্তিকারী, দিনকে নিয়ে কটূক্তিকারীদেরকে ছাড়েন নাই। আমরাও আল্লাহর সাথে আমাদের মত একটাই, নবীর সাথে আমাদের মত একটাই। আল্লাহর নবীকে যারা গালি দিবে আমরাও তাদেরকে ছাড়তে রাজি না ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আমরা তাদেরকে ছাড়তে রাজি না।